আমার মা বলে আলু এমন একটা সবজি যে যে কোনো জিনিসের সঙ্গে আলু ভীষণ ভালোভাবে মানিয়ে নিতে পারে। যেমন ধরুন রাইস, গরম ভাত, লুচি, পরোটা, রুটি, মুড়ি সকলের সঙ্গেই কিন্তু এরকম একটা আলুর সবজি থাকলে বেশ সুন্দর লাগে এবং শুধু শুধুও মুখরোচকভাবে খাওয়া যায় এই আলুর সবজিটা। বাড়ির সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হয় আলুর সবজি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছোট ছোট আলু। সেগুলোকে খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট আলুগুলোকে আমি দুপাশ থেকে একটু চিড়ে চিড়ে দেব, কারণ আলুগুলো থাকবে গোটা গোটা আর মশলা যাতে খুব ভালোভাবে যায়, নুন এবং মশলাটা, তাই আমি আলুগুলোকে চিড়ে দিলাম মধ্যিখান থেকে। এরপর আমি প্রেশার কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব নুন, দেব হলুদ, দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটা সিটি মেরে নেব। আমি একটা সিটি দিচ্ছি, একটা সিটি দিলেই আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, দিচ্ছি আমি 1 চামচ চারমগজ, দিচ্ছি আমি 1 চামচ পোস্ত, দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। যদি পোস্ত খেতে না চান তাহলে এখানে কাজু বাদাম বা চীনা বাদামও দেওয়া যায়, সেটাও ভালো লাগে। অল্প একটু নুন দিয়ে একটা ঘন করে থকথকে আমি মশলা তৈরি করে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে জল ঝরিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যদি কাঁচা আলু ভেজে সেদ্ধ করতে দিই তাহলে তার টেস্টটা খুব একটা ভালো হয় না, তাই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি ছাকা তেলে এপিট ওপিট উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এতে আলুর টেস্টটা আর একটু বেশি ভালো হয়, তাই আমি আলুগুলোকে বেশ ভালো করে ছাকা তেলে ভেজে নিলাম। তেল অনেকটা ছিল, তাই তেল একটু কমিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দেব ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। সেটাকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকেও বেশ ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটাকে। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আমি দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা অপশনাল, ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন। অবশ্য কিন্তু কড়াইশুঁটি সকলেরই পছন্দর আছে। এরপর দিয়ে দেব আমি নুন, হলুদ, দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে যাচ্ছে। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়েও আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আমি সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। যেহেতু আমরা আলুর দমটা একটু গ্রেভি রাখবো, তাই আমি আলু সেদ্ধ করার জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আরেকটু ছেড়ে দিলাম, মানে ভালো করে যাতে ফুটিয়ে নিতে পারি তার জন্য আমি ছেড়ে দিলাম। আলুটা খুব ভালোভাবে ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর দম। নিরামিষ আলুর দম লুচি, পরোটা যার সঙ্গেই খান না কেন ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ধনেপাতা কুচি। যদি ধনেপাতা ভালো না লাগে তাহলে এখানে কাসুরি মেথিও দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। রেডি হয়ে গেছে আজ আমাদের নিরামিষ আলুর দম। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।